বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মারাত্মক রূপ নিতে পারে। এর প্রভাবে উপকূলে প্রবল ঝড়ো হাওয়া আর 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের শঙ্কাও দেখছে আবহাওয়া অধিদপ্তর। এই ঘূর্ণিঝড়কে হালকাভাবে নেয়ার সুযোগ নেই জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, রাতের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে নিম্নচাপটি। আসতে পারে 10 নম্বর মহাবিপদ সংকেত। বাংলাদেশ উপকূলের সাতক্ষীরার খেপুপাড়া থেকে সুন্দরবন পর্যন্ত বিশাল এলাকা জুড়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এর সম্ভাব্য গতিপথ বিশ্লেষণ করে এমনটি বলছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি রবিবার সন্ধ্যায় আঘাত হানতে পারে উপকূলে, যার সাথে সাথে তীব্র ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত, এমনকি জলোচ্ছ্বাসও হতে পারে। প্রতিটা মডেলই আমাদের শো করতেছে যে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের আপনার সাগর আইল্যান্ড, এই দুই উপকূলের মাঝ দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটা অতিক্রম করার সম্ভাবনা আমরা দেখতেছি। আগামীকাল সন্ধ্যা 6টার পর থেকে আঘাত শুরু হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি মারাত্মক হয়ে উঠতে পারে, তাই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। একটা হলো ভারী বর্ষণ, এখানে উইন্ড হতে পারে, এখানে জলোচ্ছ্বাস হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো সুযোগ নেই অবহেলা করার। আমাদের অতি গুরুত্বের সাথে এই জিনিসটাকে, এই ঘূর্ণিঝড়টাকে কনসিডারেশনে নিতে হবে। ঘূর্ণিঝড়ে সারা দেশের বৃষ্টির কারণে পাহাড় ধস হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।